নিজের মামাকে নিজেই লুটে নিয়ে রাতারাতি বড়লোক হয়ে গেলাম গাইস। Flashback. হেই গাইস, আপনারা সবাই জানেন আমার মামার বিয়ে। তো আমরা মেয়ের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসে এই বাড়িতে কাজ শুরু করে দিয়েছি। তো আমরা কাজিনরা এবং মামা খালারা মিলে এই বাসর ঘরটা সাজাচ্ছিলাম। যাই হোক, আমার এই ব্যাগনাটাই প্রথম থেকে অনেক খুশি, কিন্তু ওর খুশির কারণটা আমি বুঝতে পারতেছিলাম না। তো আমরা সবাই যে যার মতো কাজ করতেছিলাম, আর আমি তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার এই পেটটা নিয়ে আমি মহা বিপদে আছি। এটা বাড়তাছে তো বাড়তাছে, কমার আর নামই নিতেছে না। একটা সময় আমি প্রচুর চিকন ছিলাম, তখন আমাকে অনেকেই বলতো যে বৈশাখ মাসে সাবধানে থাকতে। কারণ বৈশাখ মাসের বাতাস নাকি আমাকে উড়ায় নিয়ে যাবে একদিন। তো তাদের এই কথার জবাব দিতে গিয়ে আজকে আমার এই অবস্থা। তো আপনারা যারা চিকন আছেন, চিকনই থাকেন, মোটা হওয়ার নাম নিয়েন না। আর যদি কেউ আমার মতো ফুডি হয়ে থাকেন, তাদের সাবজেক্ট আলাদা, তারা মোটা হবেই। আপনাদেরকে বলছি, যদি আপনারা কেউ চিকন হওয়ার টিপস জেনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের কাজ প্রায় শেষ, সবাই যে যার মতো কাজ করছিল আর অনেক মজা করছিল। একটা কথা না বললে আর থাকতে পারলাম না, মানে আমি সহজে কারো কোনো প্রশংসা করি না, কিন্তু এই ছেলের প্রশংসা করতে হবে, কারণ পুরো সাজানোর প্ল্যানটা ওরই ছিল। আর ও একা হাতে পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে, আর আমরা তো শুধু ওকে সাহায্য করছিলাম। আর আমার তো তেমন কোনো কাজই ছিল না ভিডিও করা ছাড়া। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আর এদিকে আমার এক আন্টি ফুলের পাপড়িগুলো রেডি করছিল, এগুলো দিয়ে একটা নামের অক্ষর লেখা হবে। আর আমাকে বলছিল, মামা এগুলোর একটা ভিডিও করো। আর আমিও একটু ভিডিও করে নিলাম এখানে। আর এই তো এখানে ফুলের পাপড়ি দিয়ে নাম লেখা হচ্ছে। আর এটা দেখে আমার ছোট মামা অনেক খুশি, কারণ এরপরে ওরই বিয়ের সিরিয়াল। अरे टेंशन नहीं लेने का अपन है ना। তো আমি মামাকে একটু মিথ্যা সান্ত্বনা দিয়ে দিলাম। আর এই তো আমাদের বাসর ঘরের ফাইনাল লুক। আর এটা সাজাতে আমাদের অনেক প্যারা নিতে হয়েছিল, তবুও এটা অনেক সুন্দর হয়েছে, সবারই খুব পছন্দ হয়েছে। যখন কেউ আপনার আমার করা কাজ দেখে প্রশংসা করে, সেই বিষয়টা আমার খুবই ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আরো সামনে আরো কাজ করার উৎসাহ যোগায়। তো আমাদের কাজ শেষ, এবার দেখি মামার থেকে কিছু বকশিশ নিতে পারি কিনা। তো ফাইনালি আমরা সবাই মিলে নিজের মামাকে লুটে ফেললাম গাইস।